ক্লাস 9-এর ছাত্রছাত্রীরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগ নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি যে কোনো বস্তুর ভর এবং বেগের যে গুণফল, যে রাশিটা পাই সেটাই হচ্ছে ভরবেগ। এইবার দুটো গতিশীল বস্তুর ওপর যদি পরস্পরের সংঘর্ষ হয়, তাহলে সংঘর্ষের আগে বস্তুটার মোট যে ভরবেগ, সংরক্ষণে পরে বস্তুটার মোট যে ভরবেগ, সেই ভরবেগ দুটো সমান হবে। সেটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। খুব সহজ করে বলতে গেলে দেখা যাচ্ছে যে m1 ভরের একটা বস্তু, সেইটা ধরো u1 বেগে গতিশীল, ঠিক আর একটা বস্তু ধরো m2, সেটা u2 সমবেগে যাচ্ছে। তাহলে কখনোই সমবেগে যাচ্ছে মানে কখনোই এর বেগে কখনোই সংঘর্ষ হবে না। এখন তুমি হঠাৎ করে দেখা গেল এর বেগটা বেশি, u1 বেশি u2 থেকে, এ বেশি, তাহলে একটা সময়ে কি হবে, এই m1 বস্তুটা, প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুটা এসে দ্বিতীয় বস্তুটাকে ধাক্কা মারবে, মানে সংঘর্ষ হলো। তাহলে একটা সময় দেখা গেল যে m1 আর m2 বস্তুর মধ্যে সংঘর্ষ হলো। তার মানে m1 বস্তু m2 উপর বল প্রয়োগ করলো, সেই বলটা আমরা প্রয়োগ করছি যে 1 নম্বর বস্তুটা 2 নম্বরের ওপরে, F1 2। এটার মানে হচ্ছে 1 নম্বর বস্তুটা 2 নম্বর বস্তুর ওপরে যে বল প্রয়োগ করলো। তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী প্রত্যেক বলের বিপরীত এবং সমান প্রতিক্রিয়া আছে, মানে এ যতটা বল প্রয়োগ করলো ঠিক সমপরিমাণ বিপরীতমুখী বল প্রয়োগ করবে। সেটা হচ্ছে 2 নম্বর বস্তুটা 1 নম্বর বস্তুর উপর এই বলটা প্রয়োগ করলো, যেটা হচ্ছে প্রতিক্রিয়া বল, কিন্তু বিপরীতমুখী। তাহলে এই সংঘর্ষের ফলে বস্তু দুটোর গতি কোন দিকে হবে, এদিকে বেরিয়ে গেল, কোন দিকে গেল, দিকটা কি হবে। যেহেতু আমি প্রথমেই দেখো একটা সরল রেখা টেনেছি, দুটো বস্তু এক সরল রেখায় যাচ্ছিল, একটা রেখা আবার এক সরল রেখায় যাচ্ছিল, সেক্ষেত্রে ওই সরল রেখা ধরেই বস্তু দুটো যেতে থাকবে, কিন্তু বেগের পরিবর্তন হবে। ধরো m1 বস্তুটা v1 বেগ পেল, আর m2 বস্তুটা v2 বেগ পেল। এই বেগ নিয়ে আবার চলতে না, টোটালটা একটা সরলরেখা বরাবর হচ্ছে। তাহলে এক্ষেত্রে কি হবে, সংঘর্ষ হলো, সংঘর্ষের আগে মোট ভরবেগ u1 কে অবশ্যই বেশি হতে হবে, এটা লিখে রাখলাম। সংঘর্ষের পূর্বে মোট
ভরবেগ m1u1 প্লাস m2u2 আর সংঘর্ষের পর মোট ভরবেগ m1v1 প্লাস m2v2। টোটালটা এক্ষেত্রে দিকের কোনো পরিবর্তন হচ্ছে না। এই সরলরেখা বরাবর মানে এক্স অক্ষ বরাবর যদি দুটো অক্ষর টানি, তাহলে এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা তাহলে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবরই কী হচ্ছে, মোট পূর্বে মোট ভরবেগ আর পরে মোট ভরবেগের সমান হবে। m1u1 প্লাস m2u2 সমান m1v1 প্লাস m2v2। এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। সংঘর্ষের আগে মোট ভরবেগ, সংঘর্ষের পরে মোট ভরবেগ কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। যেহেতু এটা অনুভূমিকভাবেই যাচ্ছে, এখানে আমাদের জটিলতা কিছু আসছে না। যদি এরকম হতো, বস্তুটা যে এই বরাবরই দুটো ধাক্কা হবে তা নয়, এমনও তো হতে পারতো যে এই বস্তুটা এই দিকে আসছে, এই বস্তুটা এই দিকে গতিশীল, একটার সময় ধাক্কা হলো, তাহলে সেক্ষেত্রেও আমরা বস্তুটা যেদিকেই চলে যাক না কেন, আমরা এক্স অক্ষ বরাবর অনুভূমিক বরাবর আমরা বলের উপাংশ আমরা জানি, তাহলে অনুভূমিক বরাবর ভরবেগের উপাংশ এই বরাবর মোট ভরবেগ কত হলো আগে এবং পরে, এই বরাবর আগে এবং পরে দেখা যাবে সমান হবে। তাহলে এক্ষেত্রে এই জটিলতা নেই, আমার এখানে দুটো বস্তু সরলরেখা বরাবরই আসছে, সেই জন্য এটা একদম বোঝার পক্ষে খুব সহজ যে একই সরলরেখায় যাচ্ছে দুটো বস্তু, দুটোর ভর আলাদা, এখানে ধরেছি দুটোর বেগ আলাদা হয়েছে, বস্তু দুটোর সংঘর্ষ হলো, সংঘর্ষের পর বেগ আলাদা হয়ে গেল, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ আর সংঘর্ষের পরে মোট ভরবেগ, এই দুটো ভরবেগ সমান হবে। এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে এই দুটো সমান হলো কেন, আমরা নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে একবার দেখি যে সত্যিই ভরবেগের সংরক্ষণ সূত্রটা কীভাবে হচ্ছে, মানে সংঘর্ষের আগে মোট ভরবেগ আর পরের মোট ভরবেগ সমান হচ্ছে। কি করে সমান হচ্ছে, একটা জাস্ট নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে একটা প্রমাণ করে দেখি, কেমন? এই সংঘর্ষটার দিকে আলোকপাত করো। সংঘর্ষে আলোকপাত করো। এখানে কি হচ্ছে, F1টা কি, F1টা হচ্ছে, F12টা হচ্ছে এটা হচ্ছে m1 বস্তু দ্বারা m2 বস্তুর উপর প্রযুক্ত বল। তাহলে F12টা হচ্ছে m1 বস্তুটা m2 বস্তুর উপরে যে বল প্রয়োগ করছে, তাহলে এই m1 বস্তুটা m2 বস্তুর উপর বল প্রয়োগ করলো, তাহলে m2 বস্তুটার ভরবেগের পরিবর্তন ঘটাবে। সেই জন্য আমরা কি লিখলাম, এইটা সমান ভরবেগের পরিবর্তন এইটা লেখা যায় কি লেখা যায় না, এই যে দ্বিতীয় বস্তুটার ভরবেগের যে পরিবর্তনটা হলো সেইটা এই বল দ্বারা, m1কে m2কে ধাক্কা মারলো, সেই বল দ্বারা এটা হলো। আবার F21টা কি লিখি, m2
বস্তু দ্বারা m1 বস্তুর উপর প্রযুক্ত বল। F21টা আর কিছুই নয়, এটা প্রতিক্রিয়া বল, এটা হচ্ছে এর প্রতিক্রিয়া বল, এর প্রতিক্রিয়া বল, আর কিছুই নয়। তাহলে এটা কি হবে? m1 বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটাবে, তাহলে m1 v1, এটা পরে হয়েছে, আগে ছিল m2 m1 u1, তাহলে এটা ভরবেগের পরিবর্তন। এটা তো পরিষ্কার। এইবার একটু আগেই যেটা বললাম যে আর কিছুই নয়, F1-2টা আর F এই দুটো সমান, একটা ক্রিয়া অপরটা প্রতিক্রিয়া। এটা ক্রিয়া হলে তাহলে পরস্পর বিপরীতমুখী। যদি ভেক্টর আকারে লিখি এর দিক আর এর দিক, টোটালটাই তো ভেক্টর রাশি, হ্যাঁ, এগুলো ভরবেগ টোটাল ভেক্টর রাশি, তাহলে এটা বিপরীতমুখী। তাহলে আমরা মাইনাস যখনই লিখছি তখন আমার দিকের কথাটা একটুখানি লেখা উচিত এই চিহ্নটা দেওয়ার জন্য, কারণ এই চিহ্নটা, এই তীর চিহ্নটা যদি বলের অভিমুখ নির্দেশ করে, মাইনাস যখনই দিচ্ছি বিপরীত নির্দেশ করবে। তাহলে এটার ক্ষেত্রে কি পাবো? এটার ক্ষেত্রে যা আছে লিখে দাও, m2 v2 মাইনাস m2 u1 সমান মাইনাস চিহ্ন মাইনাস m1 v1 মাইনাস m1 u1। জাস্ট মুছে দিলাম, এটার হিসেব নিকেশটা করব। m2 v2 মাইনাস m2 u1 মাইনাস m1 v1 মাইনাস মাইনাস প্লাস m1 u1। m1 u1 এদিক ওদিক করলে আমার এইটা দাঁড়াবে m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 এটা মাইনাস, ভুল হয়েছে, এটা মাইনাস হবে, তাহলে প্লাস m2 v2। এই জায়গাটা দেখো, কেমন? তারপরে এই লাইনটা দেখো, তাহলে কি হলো? সংঘর্ষের, এটা হচ্ছে সংঘর্ষের আগে মোট ভরবেগ, এটা সংঘর্ষের পরে মোট ভরবেগ সমান হচ্ছে। তাহলে আমরা নিউটনের দ্বিতীয় এবং তৃতীয় গতিসূত্রের সাহায্যে ভরবেগের সংরক্ষণ সূত্রটা আমরা প্রমাণ করলাম, মানে যেটা বলা হচ্ছে সেটা সঠিক। ঠিক আছে, এইবার সংরক্ষণ সূত্র দিয়ে একটা জিনিস ঘটনা ব্যাখ্যা করে দেখাচ্ছি। দেখো, ধরো বন্দুকে যখন গুলি করা হয়, গুলিটা যখন ছোড়া হয়, পিস্টন দিয়ে গুলিতে আঘাত করলে গুলিটা ছিটকে যাবে, বন্দুকটাও, যারা বন্দুকে গুলি যারা করেছে, বন্দুকটাও দেখা যাবে পিছন দিকে একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। এটা কেন হয়? গুলিটা যখন পিস্টনটাকে যখন আঘাত করা হচ্ছে, সেটা ক্রিয়া, গুলিটা বেরোনোর আগে ঠিক প্রতিক্রিয়া বল ও বন্দুকের উপর একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। তাহলে ধরো গুলির ভর ছোট এম আর বন্দুকের ভর বড় এম। ঠিক আছে, যখন গুলি করা হচ্ছে তার মানে সংঘর্ষ হচ্ছে, তাহলে
গুলি সংঘর্ষের পরে, মানে গুলি ফায়ারিং করার পরে, তাহলে গুলি করার পর যেটাকে আমরা বলছি সংঘর্ষের পর কি হচ্ছে, গুলি একটা বেগ পাবে, গুলির বেগ ধরে নিলাম ছোট ভি, আর বন্দুকের বেগ ধরে নিলাম বড় ভি। এটা হচ্ছে বন্দুকের বেগ। তাহলে সংঘর্ষের পরে মোট ভরবেগ কত হবে? সংঘর্ষের পর মোট ভরবেগ কত হবে? এম ভি প্লাস এম বড় ভি। এটা হচ্ছে গুলির ভরবেগ, এটা হচ্ছে বন্দুকের ভরবেগ, দুটো ভরবেগ যোগ। সংঘর্ষের আগে কত স্থির ছিল তো, বন্দুকটা স্থির ছিল তো, গুলিরও কোনো বেগ ছিল না, বন্দুকের কোনো বেগ ছিল না, 0। কেমন? তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী কি হবে? আগে এবং পরে মোট সমান হবে। তার মানে এম ভি ওয়ান প্লাস এম ভি 0, এটা হচ্ছে পরে, এটা হচ্ছে আগে। আগের পরে দুটো ভরবেগ সমান, আগে হচ্ছে 0, পরে এইটা। তাহলে যদি আমি ওইটাকে ওই দিকে নিয়ে যাই, এই পক্ষটাকে বা এটাকে, তাহলে এম ভিটাকে ওইটাকে ওই দিকে নিয়ে চলে যায়, তাহলে মাইনাস এম ভি, ঠিক আছে? তাহলে ভি তোমার মাইনাস, এই ঘটনাটা ঘটলো, এই ইকুয়েশনটা পেলাম। এইটা হচ্ছে বন্দুকের বেগ, এটা হচ্ছে গুলির বেগ। মাইনাস চিহ্নটা কি নির্দেশ করছে? দুটো বেগ পরস্পর বিপরীতমুখী, মানে গুলিটা যেদিকে বেরোবে বন্দুকটা তার উল্টো দিকে। তার মানে বন্দুকটা কোন দিকে সরে আসবে? পিছন দিকে সরে আসবে, একটা ধাক্কা মারবে। কেমন? তাহলে গুলি করার সময় বন্দুকটা পিছন দিকে যে ধাক্কা মারছে, হ্যাঁ, একটা গতি পাবে, পিছন দিকে সরে আসবে, সেইটা ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে সহজেই ব্যাখ্যা করা গেল। কেমন? এইভাবে ব্যাখ্যা করা যায়। আবার হোর্স পাইপ দিয়ে যখন দেওয়ালে তুমি জল দিচ্ছ, হ্যাঁ, দেখবে পাইপ দিয়ে জল দিলে একটা প্রতিক্রিয়া বল একটা তোমাকে প্রয়োগ করবে, ফলে তুমি পিছন দিকে সরে যেতেও পারো। এটাকেও ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায়। কেমন? ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক।